মঙ্গলবার বিকেলে সমাবেশ ও শোভাযাত্রা করে চট্টগ্রাম বিএনপি। পতাকা, প্লেকার্ড ও ফেস্টুনে ভরে যায় নগরীর ওয়াসা এলাকা। চারপাশ মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। সমাবেশে গণতন্ত্র রক্ষায় নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা না দেয়, ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনমুখী যাবতীয় জরুরি সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে বুঝলাম, কিন্তু সকল সংস্কার বাস্তবায়নের দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারের। রাজশাহীর আলুপট্টিতে সমাবেশে ছিল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে, সেই দিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে। বরিশালের সমাবেশে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আপনাদেরকে বলতে হবে আপনারা সুসংগঠিত হয়ে নির্বাচনের মাধ্যমে একটি দেশ গড়বেন, যে দেশের মাধ্যমে জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, যে রাষ্ট্র সংস্কারের তিনি যে দফা দিয়েছেন, সেগুলো করে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারে। ময়মনসিংহ মহানগরীর টাউন হল জিমনেশিয়াম মাঠ থেকে শোভাযাত্রা শেষে সমাবেশ করে বিএনপি। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কণ্ঠেও উচ্চারিত হয় নির্বাচনের দাবি। বর্তমান সরকার এই ছাত্র জনতার আন্দোলনের ফসল, এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলনটা চূড়ান্ত ফল লাভ করেছে। অতএব এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবে। সিলেটে শোভাযাত্রার আগে বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে হয় সংক্ষিপ্ত সমাবেশ। রংপুরের কালেক্টরেট মাঠে সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।